স্ক্যাম হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, কি হয়ে গেল, জিডিতে স্ক্যাম হলো। তোমরা কি জানো জিডিতে স্ক্যাম হয়ে গেল? ইউটিউব খুললে শুধু একটাই কথা, জিডিতে এত হাই কাট হওয়ার চান্স কি, 2 নম্বরই, জালিয়াতি, এইগুলো কেন হচ্ছে? হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদেরই রিকোয়েস্টে। তোমরা নিশ্চয়ই জানো যে এসএসসি জিডি, যেটাকে আমরা বলি জেনারেল ডিউটি, তো এসএসসি জিডির কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে এবং গত পরশু রাতেই আউট হয়েছে। তো প্রথমেই যারা যারা কোয়ালিফাই করলে তাদের সকলকে অভিনন্দন। আবার বলছি, যারা যারা কোয়ালিফাই করলে সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন, কংগ্র্যাচুলেশন। তোমরা কমেন্ট করো কাদের কাদের হলো, আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8016014007, সেখানে তোমাদের রেজাল্টের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও। যদি আমাদের ক্লাস তোমাদের হেল্প করে থাকে, যদি আমাদের ক্লাস থেকে তোমরা হেল্প পাও, তাহলে একটু কমেন্ট করে জানিও, একটু হোয়াটসঅ্যাপে নিজের রেজাল্টের স্ক্রিনশট দিয়ে একটু জানিও আমরা কতটা তোমাদের হেল্প করতে পেরেছি। তার আগে বলে রাখি, এসএসসি জিডির পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এসএসসি জিডির পরীক্ষা সমস্ত কিছু কমপ্লিট, রেজাল্টও আউট হয়ে গেল। তাই যারা যারা দেশ সেবায় যাচ্ছ তাদেরকে বলবো, ভালো করে দেশ সেবা করো, অনেক বড় হও এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। আমি পার্সোনালি অ্যাজ এ টিচার খুবই খুশি হয়েছি। আমাদের অফলাইন ব্যাচ থেকেও অনেকে বেরিয়েছে, প্লাস আমি জানি অনলাইন অনেক ক্যান্ডিডেটও আছো যারা পাস করেছো। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, একটু হোয়াটসঅ্যাপে লিখে দিও কার কত স্কোর হয়েছে। তো সবার মনে একটাই প্রশ্ন, অনেকে আমার প্রশ্ন করছে, দাদা এত কাট অফ হওয়ার কারণ কিন্তু হাই কাট অফ কেন গেল? তো সেইটা নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রথমত, ইউটিউব খুললে এখন দেখা যাচ্ছে জিডিতে নাকি স্ক্যাম হয়েছে, এসএসসি জিডিতে নাকি জালিয়াতি হয়েছে। অনেক ভিডিও দেখতে পেয়েছি আমি, সবার আলাদা লজিক, ঠিক আছে? তো প্রথমতই বলে রাখি, কোনো রকম স্ক্যাম বা কিচ্ছু হয়নি, এখানে স্ক্যামের কোনো জায়গায় নেই, ঠিক আছে? একটা বড় পরীক্ষায় দু একটা প্রবলেম হতে পারে, তা বলে গোটা পরীক্ষাটিকে স্ক্যাম বলতে পারবো না। কাট অফ এত হাই হলো কেন? কাট অফ এত হাই হলো কেন তোমাদের মনে এখন প্রশ্ন, তাই তো? কাট অফ হাই হয়েছে কারণ কোয়ালিটি অফ ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেট কোয়ালিটি বেড়েছে ভাই। বুঝতে হবে আজকের দিনে যে এসএসসি সিজিএল দিচ্ছে সেও জিডিও দিচ্ছে, কারণ চাকরি তো আর নেই রে ভাই। সেকেন্ড হচ্ছে ইডাব্লিউএস এর অন্তর্ভুক্তি। ইডাব্লিউএস কোটায় কিন্তু অনেক জায়গা আছে, আমি জানি, যারা 70-80 পেয়েও কোয়ালিফাই করেছে অনেক জায়গা থেকে। আমি আবার বলছি, ইডাব্লিউএস এর অন্তর্ভুক্তি হওয়ার ফলে কি হয়েছে, অনেক সিট কিন্তু ইডাব্লিউএস এ চলে গেছে, ফলে জেনারেল কাট অফটা হাই হয়ে গেছে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, প্রশ্নপত্রের মান, কোনো কোনো শিফটের প্রশ্নপত্র মান যথেষ্ট সোজাই ছিল, তো সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু স্কোর হাই করে দিয়েছে, তোমাকে মানতে হবে। তাই তুমি যদি এমন ভেবে বসে থাকো যে না আমার বেলায় কাট অফ বেড়ে গেল, আগের বেলায় কাট অফ কমে, এই প্রশ্নপত্রের মানটা দেখো। আর লাস্ট, মেডিকেলে কিন্তু অনেক ক্যান্ডিডেট, আমাদেরই অনেক ক্যান্ডিডেট প্রচুর মার্কস থাকা সত্ত্বেও মেডিকেল থেকে বাদ চলে গেছে। তো যাই হোক, এই কারণগুলোর জন্যই এসএসসি জিডি কিন্তু কাট অফটা বেড়েছে। ভাই বুঝতে হবে, মানতে হবে, শিখতে হবে, জানতে হবে যে ছেলেমেয়েরা পড়ছে এখন। এই ভাবটা মানে স্ক্যাম হয়েছে এখানে লাফালে চলবে না, যে স্ক্যাম হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, স্ক্যাম হয়ে গেল, কি হয়ে গেল, জিডিতে স্ক্যাম হলো। তোমরা কি জানো জিডিতে স্ক্যাম হয়ে গেল? ইউটিউব খুললে শুধু একটাই কথা, জিডিতে এত হাই কাট হওয়ার চান্স কি, 2 নম্বরই, জালিয়াতি, এইগুলো কেন হচ্ছে? কেন? শুধু কমেন্ট করলেই হয়ে গেল তা তো নয়। তাই আমি আবার বলছি, যারা যারা কোয়ালিফাই করলে তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর কমেন্ট করে জানিও কার কার হলো, কার কত স্কোর ছিল। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, টাইটেলেও দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে নিজের রেজাল্টের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও। আমরা আমাদের তরফ থেকে তোমাদের জন্য থাকবে একটা পুরস্কার। তো এবার যাদের হয়নি তারা কি করবে? যাদের হয়নি, জিডি যাদের জন্য হলো না, জিডির জন্য যেখানে 0.25, 0.5, 0.75 কেটে গেল, যারা তারা কি করবে এখন?
তাদের জন্য বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কষ্টের কোনো কারণ নেই। কারণ সামনে কিন্তু ডাব্লিউপি কেপি আসছে এবং সামনে এসএসসি জিডির পরীক্ষাও আসছে, আরপিএফ কনস্টেবল আসছে, আবার রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডিও আসছে। সবই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বেসড। তাই ডাব্লিউবি কেপি বাদ দিয়ে বাকি যে পরীক্ষাগুলো আসছে সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা প্রশ্ন, তোমার কম বেশি এদিক ওদিক হবে কোয়ালিটির। তাই তুমি সেগুলো তো বসবে, অবশ্যই বসবে, আশা করছি সবাই বসছো। এছাড়া ডাব্লিউপি কেপি সুবর্ণ সুযোগ, যেটা হয় ভালোর জন্য হয়। তাই তোমরা কেউ দুঃখ পেয়ে থেকো না, কষ্ট পেও না, মন খারাপ হয়ে বসে থেকো না, হতাশ, নেভার গিভ আপ ভাই, কখনো গিভ আপ করবে না। এরকম অনেক সিচুয়েশন জীবনে আসবে, মনে হবে যেন ভগবান আমার কাছ থেকে রাস্তাটা কেড়ে নিল, ভগবান আমার কাছ থেকে রাস্তা কেড়ে নিল। কিন্তু না, তোমাকেই রাস্তা তৈরি করতে হবে। ভগবানের আশীর্বাদ তোমাদের কাছে সবসময় আছে। যে হার্ড ওয়ার্ক করে, যে কষ্ট করছে আজকের দিনে, সে সাফল্য পাবেই, আমার বিশ্বাস। তাই যারা কোয়ালিফাই করতে পারলেন না, যারা একটু জন্য কোয়ালিফাই করতে পারলে না, তাদেরকে বলবো হতাশ হও না, তোমাদের আরো বড় কিছু ওয়েট করছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, সামনে যে অপরচুনিটি আছে সেইগুলো ভালো করে প্রিপারেশন নাও। তো কার কত স্কোর এসেছে, কার হয়নি, কার হয়েছে, একটু কমেন্ট করো ভাই। আর যারা কোয়ালিফাই করলে, আমার টাইটেলে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে সেখানে নিজেদের রেজাল্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়েও, আমাদের তরফ থেকে থাকছে ছোট্ট পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সবার প্রিপারেশন ভালো আছে। তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু রেলের প্রিপারেশন, ডাব্লিউবি কেপি, লাইভ কুইজ সবই কিন্তু তোমরা একটু চ্যানেলটা ঘুরে যাবে প্লিজ প্লিজ, যারা দেখছো চ্যানেলটাকে একটু ঘুরে যাবে প্লিজ, রিকোয়েস্ট করছে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদের পাশে থেকো।